ভোগান্তির চিত্রটা কেন সুনামগঞ্জ 5 আসনের 5 জন এমপির নজরে আসেন। এই ভবনটি যখন আসলে আপনার উদ্বোধন হয়েছিল তখন সুনামগঞ্জবাসীর যে একটা প্রত্যাশা ছিল, একটা স্বপ্ন ছিল যে এখানে সুচিকিৎসা পাবে এবং ভোগান্তিটা কমবে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এদিকে দেখছেন এটা পুরাতন আরিশ সদর হাসপাতাল ছিল, যেটি পুরাতন ভবন। এই ভবনটি কিন্তু এখন পরিত্যক্ত অবস্থা রয়ে গেছে, কিন্তু এটা ইচ্ছে করলে কিন্তু মাননীয় জেলা প্রশাসক এবং সিভিল সার্জন মহোদয় এবং সুনামগঞ্জ মিলেও কিন্তু ইচ্ছে করলে এটিকে কিন্তু কাজে লাগাতে পারেন। আমরা দেখেছি যে চারতলায় কিন্তু গর্ভবতী মায়েরা, প্রসূতি মায়েদের চিকিৎসালয় রয়েছে, কিন্তু সেখানে আপনার রুগী যখন একটা গর্ভবতী মায়েরা যখন সিঁড়ি বেয়ে উঠতে পারে না, লিফট নষ্ট হয়ে যায়। আপনারা জানেন দীর্ঘ প্রায় মাস কানেক ধরে কিন্তু সুনামগঞ্জ সদর হাসপাতালে 2টি লিফটই কিন্তু অকেজ। ইচ্ছে করলে কিন্তু এটি ঠিক করার উদ্যোগ নিতে পারেন। দেখেছি যে আপনার শিশুদের যে ভোগান্তি, হামের রুগীদের প্রভুব এখানে অনেক বেশি, যে 6 তলায় গেলে আপনার হাঁটার জায়গা নেই, একদিকে ময়লা আবর্জনা স্তূপ, অন্যদিকে রুগীরা, এবং একটি সিটে 3টি 4টি করে বাচ্চা রয়েছে, শিশু বাচ্চারা। ইচ্ছে করলে কিন্তু এই যে পুরাতন বিল্ডিংটা রয়েছে এখানে কিন্তু শিশুদের চিকিৎসার আলাদা ব্যবস্থা করতে পারেন। যে সঠিক সিদ্ধান্ত সুনামগঞ্জে যে দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ঐক্যমতে কিন্তু এটাকেও কিন্তু কাজে লাগাতে পারেন, সেটা নেওয়া হচ্ছে না। আসলে যে চিকিৎসা ব্যবস্থা প্রতিনিয়ত আসলে আমরা জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু সুনামগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার এবং নার্সের যে সংকট, সেটা নিরসন এখন পর্যন্ত হয়নি। গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতাকালীন সময় আমরা দেখেছি যে ডাক্তার এবং নার্সের যে ঘাটতি ছিল সেটা এখনও রয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আশা করি উনি এবং সুনামগঞ্জ জেলার 5 এমপি মিলে এই সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাটাকে একটু উন্নয়ন করবেন, সেটাই প্রত্যাশা। এবং রেলিং সিঁড়ি প্রয়োজন খুব দ্রুত, এই রেলিং সিঁড়িটি আসলে করার উদ্যোগ নেবেন কর্মকর্তারা, সেটাই দাবি অনেক ভুক্তভোগী মানুষের। তুমিভাবে যে ভোগান্তির চিত্র, সেটা কি বলবো, এই ভোগান্তির চিত্রটা কেন সুনামগঞ্জ 5 আসনের 5 জন এমপির নজরে আসেন। তারা বিভিন্ন সময় অনেক উন্নয়ন করেন, কিন্তু সদর হাসপাতালে রুগীদের চিকিৎসার ব্যবস্থাটাকে উন্নয়নে নিয়ে কেন ওনাদের মাথা ব্যথা নেই, সেটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা আশাবাদী যে সুনামগঞ্জে 5 জন এমপির সমন্বয়ে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে রুগীদের ভোগান্তি এবং উন্নত চিকিৎসার সুব্যবস্থা হবে, সেটাই প্রত্যাশা সকলের।